বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, কেমন আছো? আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অনু 3.2 এর 10, 11 এবং 12 নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা, 10 নম্বর প্রশ্নে কি বলছে? এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা সূত্র ব্যবহার করতে হবে। এই সূত্র তোমরা সবাই জানো, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? দেখো বন্ধুরা, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 এই এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো, প্রশ্ন বলছে কি? এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ। আমরা লিখে নিলাম, দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ, আর আমাকে মান বের করতে বলছে এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউবের মান কত। তাহলে দেখো, আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম এম কিউব প্লাস ওয়ান বাই এম কিউব। এটাকে আমরা সূত্র ভাঙায় ফেলবো। এটা সূত্র কি? এটাকে আমরা মনে মনে এ, এটাকে বি ধরি, এই সূত্র মাফিক করি আমরা। তাহলে এটা কি হলো? এ প্লাস বি এর হোল কিউব মাইনাস এই যে সূত্রের 3 এ বলতে আমরা কোনটাকে ধরছিলাম? এম। এ আর বি ধরছি কোনটা? এটা বি ইন্টু এ প্লাস বি, মানে এটা এ প্লাস বি। এখন দেখো, এইটা ক্যাটাগরি উপরে নিয়েছে। এখন এইটার আমার একটা মান দেওয়া ছিল। কি মান দেওয়া ছিল? এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু এ। তাহলে আমি এম প্লাস ওয়ান বাই এম এর পরিবর্তে এ লিখলাম। এরপর কি আছে? এই কিউব। আর এখানে আছে কি? মাইনাস এই 3। আর আমার এম তো কেটেই গেছে। তাহলে এম প্লাস ওয়ান বাই এম এর মান কত দেওয়া ছিল? এ। এই এ। তাহলে আমরা আমাদের এই যে উত্তর পেয়ে গেলাম। 11 নং প্রশ্ন বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করো। এই অঙ্কটা করতে গেলে আমাদের সূত্র ব্যবহার করতে হবে, মাইনাসের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব। এটা তোমরা জানো সবাই। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে দেখো বন্ধুরা, আমাদের প্রশ্নে যা আছে আমরা লিখে নিলাম। কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু পি, আর যেটার মান বের করতে হবে এটাকে প্রদত্ত রাশি হিসেবে লিখলাম কি? এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এটাকে মনে মনে এ, এটাকে বি ধরে আমরা সূত্রে ফেলাই দিই। তাহলে এ মাইনাস বি এর হোল কিউব প্লাস সূত্রের 3 এটা হচ্ছে এ ইন্টু বি ইন্টু এ মাইনাস বি। এখন আমাদের সূত্র ফেলানো হয়ে গেল। এখন আমরা মানটা বসাই দিই। এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া ছিল পি। তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর পরিবর্তে পি লেখো। এই পি এর উপরে হোল কিউব প্লাস এখানে কি আছে? এই 3, আর এই এক্স আর এক্স কেটে গেল ইন্টু, আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কি আছে? পি। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি মান বসিয়ে। তাহলে এখন দেখো, ব্র্যাকেট উঠে পি কিউব প্লাস 3 পি ওকে এই 3 পি। এটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। 12 নম্বর প্রশ্নটি পড়ে নিই আমরা। যদি এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু 4। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যদি বলে দেখাও যে আর প্রমাণ করো যে, তাহলে আমাকে বাম পক্ষ বা ডান পক্ষ দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে দেখো বন্ধু, আবারও সেই একই সূত্র, আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যবহার করবো। এখানে আমরা সূত্রটা একবার লিখে নিই। এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা। তাহলে দেখো, আমাদের যেহেতু দেখাও যে বলছে, দেখাইতে বলছে, সেহেতু আমরা বাম পক্ষ লিখে নেব। এর আগে আমাদের মানটা কি দেওয়া আছে আমরা লিখে নিই। দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 1, আমরা নিয়ে নিলাম। দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু 1, আর বাম পক্ষে আমাদের কী ছিল? এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব। এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব লিখলাম। এখন এটার সূত্রটা আমরা ভাঙায় ফেলি। এই সূত্র অনুযায়ী এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব, এটাকে আমরা ভাঙাবো কীভাবে? দেখো, আগে আমরা সূত্র ফেলাই নিই। এ কিউব মাইনাস ওয়ান বাই এ এই হোল কিউব। এখন এ কিউব মাইনাস ওয়ান বাই এ হোল কিউবের সূত্র কি? এ মাইনাস বি এর হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস এ বি। এখন আমরা মান বসাই। এ মাইনাস ওয়ান বাই এর মান পাইছিলাম কি? 1 দেওয়া ছিল। তাহলে এটার পরিবর্তে 1 লিখি। 1 উপরে একটা হোল কিউব আছে প্লাস এই এ আর এ কেটে গেলে এখন 3 ইন্টু এর মান কত? 1। এখানে আমরা লিখে নিই মান বসিয়ে। তাহলে এটা কোন মান? এই যে এ মাইনাস ওয়ান বাই এ মানে 1 বসাইলাম,
এরপরে কিউব প্লাস এই 3 এই এ কেটে গেল, আর a মাইনাস 1 বাই a মানে এই 1 বসালাম। এখন দেখ 1কে যতবারই গুণ দিনে কেন তার মান 1ই হয়। 1-এর পাওয়ার 3 3বার গুণ দিলেও 1, 1000 বার গুণ দিলেও 1, তাহলে 1-এর পরে আমি যত দিয়ে গুণ করবো 1 হবে। তাহলে 1 এখানে কত পেলাম 1 প্লাস আর 3 3 সমান সমান 3 আর 1 কত হলো 4। তাহলে 4 এখানে সমান সমান আমরা লিখতে পারি কি ডান পক্ষ। ডান পক্ষ আমার প্রশ্নে বলছিল কি যে বাম পক্ষ এবং ডান পক্ষ দেখাও, তাহলে বাম পক্ষে ছিল a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল টু 4, তাহলে এই বাম পক্ষ মান আমাদের 4 বলো, ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ দেখানো হলো। এই যে আমাদের প্রশ্ন উত্তর। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবে না কিন্তু। তাহলে আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।